আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুব সহজ করলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু করলা আর আলু এভাবেই করে চিকন চিকন করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকন চিকন করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে ভাজি করার সময় কড়াই লেগে যাবে না। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও ভালোভাবে গরম করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া। এখন নাড়াচাড়া করে মরিচ পেঁয়াজ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। করলা দেওয়ার পরে চুলার জাল বাড়িয়ে দিয়ে করলার গায়ের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে নিতে হবে। যখন শুকিয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এতে করে আলু করলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এক পিঠ যখন লালচে হয়ে আসবে তখন নাড়াচাড়া করে উল্টিয়ে দিতে হবে। এভাবেই করে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর করলা ভাজি করার সময় পানিতে করলা ভিজিয়ে রাখলে তিতে হয়ে যাবে। যখন রান্না করব তখনই করলাটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। দেখুন করলা প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবেই করে যদি আপনারা করলা ভাজি করেন তাহলে করলার খেতে খুবই টেস্টি হবে। ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হয়ে গেল আমার খুব সহজেই করলা ভাজি রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।